স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় তা টেকসই, পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ৬১তম সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। দেশ গঠনে যুগোপযোগী ও দক্ষ যুব সমাজের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন এক অবারিত সুযোগের দুয়ার খুলে দিয়েছে। শতভাগ বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন কেবলের ফলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তরুণরা ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে গ্রামে বসেই, যা অর্থনীতিকে বেগবান করছে। রাজধানীর খাল, ড্রেন ও লেকে মিলেছে সোফা, বাথটাব, কমোড ও লেপ তোশক সহ গৃহস্থালী নানা সামগ্রী। এগুলো উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার জন্য এসব পণ্য ও অন্যান্য বর্জ্য অনেকাংশে দায়ী বলে জানান মেয়র। একটু ভারী বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন এলাকা ও রাস্তা তলিয়ে যায়, ফলে জলাবদ্ধতায় বাড়ে জনভোগান্তি। শনিবার সকালের বৃষ্টিতে এমন অবস্থায় তৈরি হয় ঢাকার কয়েকটি এলাকায়। যত্রতত্র ময়লা আবর্জনা ও গৃহস্থালী সামগ্রী ফেলার কারণে পানি সরতে পারছে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 16106 আপনারা যদি ফোন দেন, কোথাও যদি পানি জমে থাকে, আমাদের কুইক রেসপন্স টিম, যেটাকে আমরা কিউআরটি বলছি, কিউআরটি ইমিডিয়েটলি সেখানে চলে যাবে এবং আমাদের 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। শনিবার রাজধানীর বিভিন্ন খাল, লেক ও ড্রেন থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। যত্রতত্র বর্জ্য না ফেলতে সচেতনতার কথা বলেন মেয়র। অভিজাত এলাকার লোকজনও লেকে বর্জ্য ও গৃহস্থালী সামগ্রী ফেলায় পিছিয়ে নেই, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মেয়র। আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি, কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন ভবনের সামনে 7 দিন চলবে এই বর্জ্য প্রদর্শনী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ বন্যার কবলে পড়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে 126 জনের। পাহাড় পর্বতে ঘেরা আফগানিস্তানও বন্যায় বিপর্যস্ত। সেখানে নিহত হয়েছে অন্তত 60 জন। দুটি দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। গত 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ব্রাজিল। বাস্তুহারা হয়েছে প্রায় 3.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলের বাসিন্দারা। বন্যার কারণে বিকল হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে নিরাপদ খাদ্য ও পানির। সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দুর্গতদের সাহায্যে উদ্ধারকর্মীদের পাশাপাশি এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন, বিমান বাহিনী ও খেলোয়াড়রা। যোগাযোগ বিচ্ছিন্ন শহর সাও জেরোনিমোতে হেলিকপ্টারে ত্রাণ সরবরাহ করছে বিমান সেনারা। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের 5টির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় সাহায্যকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। প্রায় 2000 ঘরবাড়ি ও অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির কারণে কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে।
বন্যা দেখা দিয়েছে ইন্দোনেশিয়াতেও। দেশটির মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ গেছে অন্তত 15 জনের। বন্যায় ডুবে গেছে কেনিয়ার বিশাল অংশ, এতে 238 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহহীন হয়ে পড়েছে 2 লাখের বেশি মানুষ, দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে কাল মিরপুরে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে সকাল 10টায়। প্রথম 3 ম্যাচ জয়ের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটিং দুর্দশা। তারপরও সাকিব মুস্তাফিজদের বোলিং তাণ্ডবে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এখন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় স্বাগতিকরা। তবে বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের এমন পারফরমেন্স দলের জন্য বড় চিন্তার বিষয়। এখন শেষ ম্যাচে নিজেদের সেরা ছন্দে ফেরাই লক্ষ্য শান্ত বাহিনীর। অন্যদিকে ধবল ধোলাইয়ের হাত থেকে বাঁচতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সিকান্দার বাহিনীর। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।